আসসালামু আলাইকুম সবাইকে। আমাদের অ্যাডমিশন জার্নির একটা বড় অংশ জুড়ে লাস্ট ২-৩ বছর ধরে আসলে যেই জিনিসটা চলে আসতেছে সেটা হচ্ছে ২ টা গুচ্ছ পরীক্ষা। আগে ৩ টা গুচ্ছ ছিল ইঞ্জিনিয়ারিং গুচ্ছ, এগ্রি গুচ্ছ আর জিএসটি বা জেনারেল সায়েন্স অ্যান্ড টেকনোলজি গুচ্ছ। এখন ইঞ্জিনিয়ারিং গুচ্ছ ভেঙে গেছে। তাই ২ টা গুচ্ছ আছে। একটা হচ্ছে জিএসটি, একটা হচ্ছে আমাদের এগ্রি গুচ্ছ। সো এখন এই ২ টা গুচ্ছ পরীক্ষা কিন্তু আমাদের জন্য খুব ইম্পোর্টেন্ট। কেন? কারণ এখানে একইটা পরীক্ষার মাধ্যমে আমি অনেকগুলা ভার্সিটিতে এপ্লাই করে ফেলতেছি। অনেকগুলো ভার্সিটিতে চান্স পাওয়ার একটা সুযোগ তৈরি হচ্ছে। যে সমস্ত ভার্সিটিতে হয়তো সবগুলা এতগুলাতে কখনোই আসলে গিয়ে পরীক্ষা দেওয়া সম্ভব হইতো না। ২, এর ফলে যেটা হইতেছে সেটা হচ্ছে সিট সংখ্যা অনেক বাড়ছে। যার ফলে কম্পিটিশন সংখ্যা কমে গেছে। কম্পিটিশন সংখ্যা কমার কারণে অনেক সিট দেখা যায় ইভেন খালি পর্যন্ত থাকে। সুতরাং আমাদের আসলে এই পরীক্ষায় পাস করলেই একটা সিট নিশ্চিত। সুতরাং আমাদের জন্য একটা নিশ্চিন্তের ব্যাপার হইছে। আর ৩ নাম্বার হচ্ছে যাদের আমাদের আসলে প্রাইভেটে পড়ার সামর্থ্য নাই বা প্রাইভেটে আমরা পড়তে চাই না, তাদের পাবলিকে একটা সিট এই যে ব্যাপারটা, এই ব্যাপারটা নিশ্চিত হয়ে গেল। সো আসো আমরা আজকে কথা বলবো এগ্রি আর জিএসটি এই ২ টা গুচ্ছ কিভাবে আমরা একসাথে কোপ দিতে পারি বা একসাথে আমরা ক্র্যাক করতে পারি সে ব্যাপারে। আমি আকিব আহমেদ প্রত্যয় পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ট্রিপল ডিপার্টমেন্টে। তাহলে প্রথমত আমাদের মনে রাখতে হবে যে ভাইয়া দেখো সিটের কোনো অভাব নাই। ঠিক আছে? সুতরাং আমাদের কি টার্গেট কি আসলে? টার্গেট হচ্ছে পাস করা। ঠিক আছে? কাট মার্ক ইজ পাস মার্ক। সোজা হিসাব। ওকে? আর কোনো হিসাব নাই ভাই এখানে। পাস করলেই সিট পাওয়া যায় এই ব্যাপারে কোনো সন্দেহ নাই। আচ্ছা। এবার আসি। এই সমস্ত যে ২ টা গুচ্ছ পরীক্ষা এগ্রি আর জিএসটি এখানে কোশ্চেন ব্যাংক থেকে 75% পর্যন্ত কমন আসতে আমরা দেখছি। সেখানে এগ্রির জন্য এগ্রি কোশ্চেন ব্যাংক, জিএসটির জন্য জিএসটি কোশ্চেন ব্যাংক। ঠিক আছে? কোশ্চেন ব্যাংক ২ টা কিন্তু আলাদা, আলাদা। আলাদা, আলাদা কোশ্চেন ব্যাংক। কেন? কারণ এগ্রিতে এক ধরনের প্রশ্ন হয়, জিএসটিতে আরেক ধরনের প্রশ্ন হয়। ঠিক আছে? আচ্ছা, সো ২ টা প্রশ্ন ব্যাংক আমরা কিন্তু পড়তে হবে অবশ্যই। ২ টা প্রশ্ন ব্যাংক আমাদের জন্য সবচেয়ে ইম্পোর্টেন্ট এবং ২ টা প্রশ্ন ব্যাংক থেকে অ্যারাউন্ড 75% পর্যন্ত তোমরা কমন পাবা খুব ইজিলি। সুতরাং প্রশ্ন ব্যাংক হচ্ছে আমাদের বেস্ট ফ্রেন্ড। এই যুদ্ধে আমাদের বেস্ট হাতিয়ার হচ্ছে প্রশ্ন ব্যাংক সলভিং। ওকে? আচ্ছা, এবারে মনে রাখতে হবে ভাই প্রচুর প্র্যাকটিস লাগবে। তো এটা ভাইবো না যে এটা তো খুব ইজি, তাহলে আহামরি প্র্যাকটিস না করলে হবে না। হ্যাঁ, কম্পিটিশন হয়তো কম, বাট ভালো সাবজেক্ট এবং ভালো ভার্সিটির জন্য কিন্তু কম্পিটিশন অলওয়েজ আছে। এটাও মাথায় রাখতে হবে যে আমি যদি দেশের ১ নাম্বার কৃষি বিশ্ববিদ্যালয়ে পড়তে চাই ভাইয়া, তাহলে কি লাগবে আমার? আমার প্র্যাকটিসটাও কিন্তু সেই লেভেলে লাগবে। আদারওয়াইজ আমরা কিন্তু কখনোই কি করতে পারবো না? চান্স পাবো না বা ওই জায়গাতে চান্স পাবো না যেটাতে আমরা চাচ্ছি। এখন কোনো মতে একটা সিট হইলেই হইলো এরকম যদি তোমার মেন্টালিটি থাকে তাহলে তুমি পাসই করলা না দেখা গেল শেষ পর্যন্ত। তো টার্গেট রাখতে হবে কি? মেন্টালিটি রাখতে হবে কি? ভাই ফাটাই দিব। আমি ফার্স্ট হব। এই টার্গেট থাকবে। এরপরে যা হয় আল্লাহ ভরসা। ঠিক আছে? এই হলো ব্যাপার। সো এই প্র্যাকটিসটা আমরা কোত্থেকে করতে পারি? যেমন আমাদের অ্যানালাইসিস মেগা বুকগুলো আছে, এখান থেকে প্র্যাকটিস করতে পারো। আমাদের কিউজি টেস্টের তোমার হচ্ছে এক্সাম ব্যাচ আছে, সেখান থেকে প্র্যাকটিস করতে পারো। আমাদের এইখানে যেমন লাস্ট ওয়ার 2.0 এগ্রি প্লাস জিএসটি ২টা মিলায়া আমরা একটা কোর্স লঞ্চ করতেছি। এই কোর্সের মধ্যে থাকতেছে আমাদের জন্য হচ্ছে ২০০ প্লাস এক্সামস। এই এক্সামগুলো তোমরা দিতে পারো। এই ২০০ এক্সাম যদি তুমি দাও ভাইয়া, তাহলে তোমার চান্স কেউ ঠেকাতে পারবে না। এটা একদম নিশ্চিত। ২০০ এক্সাম যদি দাও এবং এখান থেকে যদি ভুলগুলো তুমি যদি শুধরাও, ডান, চান্স পাবা, নিশ্চিতলি চান্স পাবা। ঠিক আছে? আচ্ছা, টপিক ওয়াইজ ইম্পর্টেন্স বুঝতে হবে। আচ্ছা, এই জিনিসটা আমরা বুঝতে পারি না। সেটা হচ্ছে আমরা কি করি? আমরা চ্যাপ্টার ওয়াইজ ইম্পর্টেন্ট খুঁজতে যাই যে কোন চ্যাপ্টার পড়লে ভাই বেশি কমন পাওয়া যাবে। এটা আসলে বলা খুবই ডিফিকাল্ট। কেউ তোমাকে বলতে পারবে না যে এইগুলা পড়ো এখান থেকে কমন আসবে। বরং আমরা যদি টপিকের দিকে তাকাই যে ম্যাট্রিক্সে ধরো সর্বোচ্চ ৪টা বা ৫টা টপিক আছে যেখান থেকে সবসময় কোশ্চেন আসে। তারপরে তোমার সরলরেখায় ধরো হাইয়েস্ট ১০টা টপিক আছে যেখান থেকে সবসময় প্রশ্ন আসে। হ্যাঁ, এই যে আমরা পার্টিকুলার টপিকগুলার যদি ইম্পর্টেন্স দেই, তাহলে আমরা চ্যাপ্টার স্কিপ না করে বরং টপিক স্কিপ করে হলেও আমরা কিন্তু একটা ভালো প্রিপারেশন নিতে পারবো। এখন টপিক ওয়াইজ কোনটা ইম্পর্টেন্স আছে কিভাবে বুঝবো? এটার জন্য আমরা এই আমাদের লাস্ট ওয়ার 2.0 তে কিন্তু ৪০টার মতো লাইভ ক্লাস নিব। এখানে কেমিস্ট্রির ৬টা ক্লাস, ফিজিক্সের ৬টা ক্লাস, হায়ার ম্যাথের ৬টা ক্লাস, বায়োলজির 10টা ক্লাস। হায়ার ম্যাথের ৬টা ক্লাসে কিভাবে ফুল সিলেবাস করাচ্ছি? আমি প্রত্যেকটা চ্যাপ্টারের ইম্পর্টেন্ট টপিকগুলো খালি পড়াচ্ছি। দ্যাটস ইট। ৩টা ক্লাস ফার্স্ট পেপারে, ৩টা ক্লাস সেকেন্ড পেপারে। ডান। ওকে? এছাড়াও তোমরা টপিক ওয়াইজ ইম্পর্টেন্স বোঝার জন্য কোশ্চেন ব্যাংক সলভ করতে পারো। সেম। ওকে? যেটা বললাম, কোশ্চেন ব্যাংক ইজ আওয়ার বেস্ট ফ্রেন্ড। আচ্ছা। এবার লাস্ট মুহূর্তে বাবা হাতে পায়ে ধরি, আল্লাহর দোহাই লাগে ভাই, লম্বা আননেসেসারি ক্লাস করা এখন বন্ধ করো। সবসময় মনে রাখবে অ্যাডমিশনে ক্লাস ইজ অলওয়েজ ইয়োর সেকেন্ড প্রায়োরিটি। ফার্স্ট প্রায়োরিটি শুড বি প্র্যাকটিস। প্র্যাকটিস যদি বেশি করে করতে পারো ভাই, ক্লাস কম করলেও চান্স পাবা। কিন্তু যদি শুধু ক্লাসই করো, প্র্যাকটিস না করো, তাহলে ভাই বিপদ আছে সামনে। ঠিক আছে? সুতরাং ক্লাস করা বন্ধ করো, মানে অ্যাটলিস্ট লম্বা আননেসেসারি ক্লাসগুলো করা বন্ধ করো। আমাদের দেখো লিটারালি 40টা ক্লাসে
আমরা ফুলটা কাভার করে দিচ্ছি এগ্রি প্লাস জিএসটির। এছাড়াও আর্কাইভে হচ্ছে রেকর্ডেড ক্লাস থাকতেছে। রেকর্ডেড ক্লাস সবচেয়ে সুবিধা, আমি যেই চ্যাপ্টার পড়বো ভাই সেই চ্যাপ্টারের রেকর্ডেড ক্লাসের ওই জায়গাটা দেখবো যেখানে আমার সমস্যা। তোমার পুরো সরল রেখায় সমস্যা তো হইতে পারে না ভাইয়া, পুরা তোমার ইন্টিগ্রেশনের সমস্যা হইতে পারে না, পুরো ডিফারেন্সিয়েশনের সমস্যা হইতে পারে না। যেখানে সমস্যা ওইটুকু দেখবা, ডান। পুরো ক্লাস দেখতেও বলতেছি না, আমি দিয়ে রাখছি সব ভাই, যেটা লাগবে তুই দেখ, দেখে করে নে, ডান। লাস্ট, অ্যাডমিশনে সবচেয়ে ইম্পর্টেন্ট নিজের দুর্বল জায়গা ফাইন্ড আউট। জিএসটি আর এগ্রি পরীক্ষা দেওয়ার আগে তোমরা আরো কয়েকটা অ্যাডমিশন টেস্ট দিবা, সেই অ্যাডমিশন টেস্টগুলোতে কি কি ভুল করছো সেগুলা ফাইন্ড আউট করো। একটা খাতার মধ্যে এভাবে পয়েন্ট আউট করে করে নোট বানাও যে আমি এই ভুলগুলা করছি, এবার আর সেই ভুলগুলা করা যাবে না। ঠিক আছে, নিজেকে ইমপ্রুভ করার চাইতে বেস্ট কোনো কিছু হইতেই পারে না। তুমি যদি নিজেকে ইমপ্রুভ করো, নিজের দুর্বলতাতে ফোকাস দাও, নিজের স্ট্রেংথ আছে, নিজের দুর্বল জায়গাগুলোকে স্ট্রেংথের কাছাকাছি নিয়ে যাও, দেন অ্যান্ড অনলি দেন তুমি অ্যাডমিশন সিজনে ইনশাল্লাহ সফল হতে পারবা। সো আমরা তো তোমাদের সাথে আছি, আমরা ক্লাস দিচ্ছি, এক্সাম দিচ্ছি, বই দিচ্ছি, সব কিছু দিচ্ছি। হ্যাঁ, একটা কোর্সের মধ্যে 200 এক্সাম, 64টা আর্কাইভ ক্লাস, 40টা লাইভ ক্লাস, অ্যানালাইসিস সিরিজের ইবুক, তারপরে কি সেপারেট আবার ফেসবুক গ্রুপ সাপোর্ট, সব কিছু দিয়ে রাইখা দিছি ভাই। তোমাকে জাস্ট তোমার পার্টটা করতে হবে, সেটা হচ্ছে এফোর্ট দিতে হবে, প্র্যাকটিস করতে হবে এবং বেস্ট আউটপুটটা আনতে হবে। তুমি কি সেটা পারবা? দ্যাটস আপ টু ইউ। সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। 19 নভেম্বর থেকে লাইভ ক্লাস শুরু হচ্ছে দ্য লাস্ট ওয়ার্ড 2.0 তে। দেখা হচ্ছে ইনশাল্লাহ।